তুমি সত্যি বলছো চিনি তোমাকে পড়ে যাওয়া থেকে বাঁচিয়েছে? কি মুশকিল, আমি অযথা মিথ্যে বলতে যাব কেন? সেটাই তো জানতে চাইছি। এমন কি হলো যাতে তুমি চিনিকে বাঁচানোর জন্য আমাকে মিথ্যে বলছো? তুমি যে মিথ্যে কথা বলছো সেটা সবাই বুঝতে পারছে। কেন এরকম করছো দিদি? কেন তুমি বলছো না যে চিনি তোমাকে মারতে গিয়েছিল? তুই কি আমাকে জেরা করতে এসছিস? শুনে রাখ, আমার এই পা দুটো অকেজো হয়ে যাওয়ার পর আমি পরমুখাপেক্ষী হয়ে গেছি, নাহলে আমিও কিছু কম যাই না। আর মনে রাখিস, আমি এই বাড়ির বড় বউ, আর তোর দিদিও। তাই আমার সঙ্গে এভাবে কথা বলতে তুই পারিস না। তাহলে বলো, তুমি যা বলছো সত্যি বলছো? নিজের ছোট বোনের মাথা ছুঁয়ে তুমি যা বলবে আমি মেনে নেব। আমি সত্যি বলছি, যা বলছি সত্যি বলছি হেম। চিনি আমাকে মারতে চায়নি। বেশ, আমি বিশ্বাস করলাম। নিজের ছোট বোনের মাথা ছুঁয়ে তুমি মিথ্যা কথা বলবে না, এই বিশ্বাস আমার আছে। আমার পরম সৌভাগ্য হেম যে এইটুকু বিশ্বাস এখনো যে আছে আমাদের মধ্যে। ক্ষমা করিস রে হেম, ওই গানের খাতাটা যে আমার চাই, তোর কাছে চাইলে তুই কোনোদিন আমায় দিবি না আমি জানি। ওই খাতার পাতায় যে অনেক রহস্যের উত্তর লুকিয়ে আছে, সেই উত্তরগুলো চিনি জানার আগে জানবো আমি। মা, ও মা, মা কোথায় তুমি? হয়েছে কি? এই তো মা, অন্তরা ফোন করেছিল ক্লিনিক থেকে। কেন, দাদু ভাইয়ের কিছু? না না, তার কিছু হয়নি, তোমার দাদু ভাই ঠিক আছে, কিন্তু সে জোর করছে যে সে বাড়িতে চলে আসবে, সে নাকি ক্লিনিকে থাকবে না। সে কি কথা? তাকে ডাক্তারে ছেড়ে দিচ্ছে? এত বড় একটা অ্যাক্সিডেন্ট, এত বড় একটা অপারেশন। মা, অন্তরার কথায় কি মনে হলো বলো তো? ও নিজের ইচ্ছায় জেদ করছে যে বাড়িতে চলে আসবে। আর তুমি তো তোমার দাদু ভাইকে চেনো, তোমার দাদু ভাইয়ের মুখের ওপর কথা বলার মতন ওই ক্লিনিকে কেউ নেই। ও ছোট মালিক, এই কেমন জেদ আপনার? হাসপাতালে থাকবে না এত বড় অপারেশনের পরেও? সুস্থ হতে তো সময় লাগে নাকি?